এ বাড়ির এত লোক বেরোয়, যখন তখন বেরোয়, যখন তখন ফেরে, রাত কাটিয়ে বাড়িতে ফেরে। কই কখনো তো শুনিনি যে এ বাড়ির কেউ কাউকে প্রশ্ন করছে যে কোথা থেকে ফেরা হচ্ছে, কখন আসা হচ্ছে। শোন না নায়রা, তুই কখনো তো রান্না করিসনি, বেকার কষ্ট কেন করবি? কেন রুদ্রিক, তুই কি চাইছিস তিথি এসে তোর জন্য রান্নাটা করে যাক? ওর কথাতে সব হবে না, তুমি রান্না করবে। এই যা, চল নায়রা চল, দেরি করিস না, চল চল আমিও যাবো। চল। এই তিথি এখনো এলো না তো, কখন আসবে? রুদ্রিক, অভ্যেসটা পাল্টাও এবার। আমি ফ্রেশ হয়ে আসছি। আমি চলো আমরা ওদিকে যাই, ওরা যে আবার কি রান্না করবে কে জানে। চল চল, সেটাই ভালো। রুদ্রিক, সময় হয়ে আসছে, তিথিকে যেতে দিস না। ও তোকে নিজের হাতে গড়ে তুলছে, তুই সত্যিকারের মানুষ হয়ে উঠছিস। তুই নিজে সেটা বুঝতে পারছিস? যেদিন বাবা হবি সেদিন বুঝবি যে সন্তানের সাফল্যে বাবার কতটা আনন্দ হয়। সে ভালো হলে বাবা কতটা খুশি হয়। সে মানুষের মতো মানুষ হলে বাবার কতটা অহংকার হয়, সেদিন বুঝবে। ড্যাডিটা কি বললো? আর রিমঝিম দি গ্র্যানি এরম কেন বলছে? কি আমার বিয়ে হয়ে গেলে তিথিকে চলে যেতে হবে? তিথি কোথায়, এখনো এলো না কেন বাড়িতে? কোথা থেকে আসা হচ্ছে? বাবা, এ বাড়ির এত লোক বেরোয়, যখন তখন বেরোয়, যখন তখন ফেরে, রাত কাটিয়ে বাড়িতে ফেরে। কই কখনো তো শুনিনি যে এ বাড়ির কেউ কাউকে প্রশ্ন করছে যে কোথা থেকে ফেরা হচ্ছে, কখন আসা হচ্ছে। সত্যিই মাসিমা? এই, তোমাকে বলেছি না তুমি আমাকে মাসিমা বলবে না? না মাসিমা, আপনাকে শুনতে হবে। সত্যি বলছি, এই প্রশ্নটা যদি আগে করতেন না, তাহলে আপনার ছেলে এরকম বখাটে হতো না, আর আপনাদের বাড়ির মেয়েগুলো এরকম টোটো করে ঘুরে বেড়াতো না। ওদের চরিত্রের একটা গঠন তৈরি হতো। এই শোনো, একদম জ্ঞান দেবে না বলে রাখলাম। জাস্ট জানতে চেয়েছি কোথা থেকে ফিরছো। মায়ের কাছে গিয়েছিলাম।